ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তিতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকরা। তাদের মতে এলডিসি উত্তরণের আগেই প্রতিযোগিতার চাপ বাড়ল, আর এই সুযোগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতিযোগী দেশগুলোর। এমন অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ে চালকের আসনে থাকা তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ, যেখান থেকে আসছে মোট আয়ের অর্ধেকের বেশি, প্রায় $21 বিলিয়ন। মূলত শুল্কমুক্ত সুবিধা ঘিরে বাজারটিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। কিন্তু সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হল বাংলাদেশ। ইউরোস্ট্যাটের তথ্যমতে গেল 5 বছরে ইউরোপে প্রায় $5 বিলিয়ন পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধায়। এই সময়ে বাজারটিতে ধারাবাহিকভাবে রপ্তানি বেড়েছে ভারতেরও, তবে তা 2 অঙ্কের শুল্ক বোঝা নিয়ে। নতুন চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করায় দেশটির রপ্তানি আরও বৃদ্ধির পথ তৈরি হলো। শুধু তাই নয়, ভিয়েতনামও এগোচ্ছে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। ফলে উদ্যোক্তারা বলছেন, এলডিসির আগেই ইউরোপে বাড়ল প্রতিযোগিতার চাপ। পোর্ট কস্ট থেকে আরম্ভ করে আমার ব্যাংক ইন্টারেস্ট, আমার সাবসিডিজ কমায় দেওয়া এবং স্যালারি ইনক্রিজ হওয়া, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রাইস কমাইতে পারছে না। বাট ওরা কিন্তু ওদের প্রাইস কমায় কিন্তু মার্কেট শেয়ারটা বাড়িয়ে নিচ্ছে। এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট। জিএসপি শেষ হয়ে যাচ্ছে, আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতেছি। বর্তমানে যে প্রাইস গ্যাপে আমরা কম্পিট করি ভারতের সাথে, তার সাথে 24% মতো কিন্তু একটা প্রাইস ডিফারেন্স হয়ে যাবে, যেটা করে আসলে আমাদের পক্ষে টিকা কোনো মতেই সম্ভব না। সেখানে ভারত যতদিন পর্যন্ত সক্ষমতা বাড়াতে না পারবে সেই পর্যন্ত আমরা অর্ডার পাবো। যখন তারা সক্ষমতা অর্জন করে ফেলবে তখন আসলে আমরা আর অর্ডার পাবো না বললেই চলে। এলডিসি ঘিরে যখন ইউরোপে শুল্ক সুবিধা ফুরিয়ে এসেছে বাংলাদেশের, তখনই সুবিধা নিল বড় 2 প্রতিদ্বন্দ্বী ভারত ভিয়েতনাম। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করতে হবে সরকার ও উদ্যোক্তাদের। প্রোডাকশন কস্ট আমাদেরকে কমাতে হবে, ট্রেড কস্ট আমাদের কমাতে হবে, তাহলে আমরা আগামীতে সমতুল্য হতে পারবো এবং কম্পিট করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নের যে এক গাদা সব 60% এক্সপোর্ট, ওইখানে আমাদের নতুন নতুন বাজারও বের করতে হবে। সো ডাইভার্সিফিকেশন, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন করতে হবে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, এখানে এনার্জি এনশিওর করতে হবে উইথ এ রিজনেবল প্রাইস। বাংলাদেশকেও কিন্তু এখন এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু এখন ইটস এ হাই টাইম টু নেগোশিয়েট। বর্তমানে ইউরোপে প্রায় 4 ভাগের 1 ভাগ পোশাক যাচ্ছে বাংলাদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা।